আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। মার্কিন আরো দুটি জাহাজ লক্ষ্য করে এবার 6টি মিসাইল নিক্ষেপ করেছে হুতি যোদ্ধারা। পশ্চিমাদের বারাভাতে ছাই ঢেলে দিয়ে একের পর এক সফল হামলা চালিয়ে যাচ্ছে এই মুসলিম সমর্থিত হুতি গোষ্ঠী। বিশ্বের সবথেকে ক্ষমতাধর দেশ আমেরিকাকেও পুরোপুরি নাস্তানাবুদ করে ছাড়ছে এই মুসলিম যোদ্ধারা। বিশ্লেষকেরা বলছেন, এভাবেই চলতে থাকলে মাত্র কয়েক মাসের মধ্যে ইউরোপীয় এবং মার্কিন বাণিজ্যে নামতে পারে এক ভয়াবহ ধস। এদিকে ইসরায়েলের জন্য দেওয়া সহায়তা বিল বাতিল করে দিল মার্কিন প্রতিনিধি পরিষদ। ব্যাপকভাবে হতাশ হয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। থাকবে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে নিজেদের অবস্থান এবার প্রকাশ করেছে ফিলিস্তিন। জানিয়ে দিব রাশিয়ার কাছে মার খেয়ে এবার ন্যাটোর অস্তিত্ব বাঁচানোর জন্য ইউক্রেন রাশিয়া যুদ্ধের কৌশল বদলাচ্ছে ইউরোপ। সর্বশেষ জানিয়ে দিব গোটা বিশ্ব থেকে একঘরে হয়ে পড়ছে ইহুদিবাদীরা। এবার ইসরায়েল থেকে দূতাবাস সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। আরও দুটি মার্কিন জাহাজে কমপক্ষে 6টি মিসাইল নিক্ষেপ করেছে হুতি যোদ্ধারা। লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজ লক্ষ্য করে আরও 6টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। মঙ্গলবার জাহাজ বিধ্বংসী এই মিসাইলগুলো নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। সেন্টকম জানায়, মিসাইলগুলোর মধ্যে 3টি নিক্ষেপ করা হয় মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী গ্রিক মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার এমভি স্টার নাসিয়াকে লক্ষ্য করে। সেগুলো মধ্য দুটি জাহাজে আঘাত আনে। এতে এমভি স্টার নাসিয়া ক্ষতিগ্রস্ত হলেও সেটি চালিয়ে যেতে সক্ষম হয়েছে। একটি মিসাইল মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস ল্যাবন থেকে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে সেন্টকম। সেন্টকম আরও জানায়, ইয়েমেন থেকে ছোড়া অন্য 3টি জাহাজ বিধ্বংসী মিসাইল যুক্তরাজ্যের মালিকানাধীন পণ্যবাহী জাহাজ এমভি মর্নিং টাইডকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। সেগুলো জাহাজের কাছাকাছি পানিতে আঘাত আনে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র আল জাজিরা। ইসরায়েলের সহায়তা বিল বাতিল করে দিল মার্কিন প্রতিনিধি পরিষদ। মিত্রদের থেকে এবার ব্যাপক আকারে হতাশ হয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সহায়তা বিলকে প্রত্যাখ্যান করে ভোট দিয়েছেন মঙ্গলবার মার্কিন আইন প্রণেতারা। বিলটিতে ইসরায়েলের জন্য $17.6 মিলিয়ন মার্কিন সহায়তার প্রস্তাব ছিল। বাইডেন নিজের ভেটো ক্ষমতা ব্যবহারের হুমকি দিলেও 167 জন ডেমোক্রেট এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন। 13 জন রিপাবলিকান বিলটির বিরোধিতা করেছেন। খবর আরব নিউজ। বিলের বিপক্ষে দাঁড়ানো মার্কিন আইন প্রণেতারা বিলটিকে নন্দিত বলে আখ্যা দিয়েছেন। তাদের দাবি, এই স্বতন্ত্র বিল প্রস্তাবিত আরো বড় আকারের নিরাপত্তা বাজেটকে উপেক্ষা করার উপলক্ষ, যেখানে ইউক্রেনের জন্য $60 বিলিয়ন এবং যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তার জন্য $20 বিলিয়ন তহবিল সরবরাহ করার প্রস্তাব করা হয়েছিল। এর আগে হামাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য ইসরায়েলকে নতুন করে $1,760 মার্কিন সামরিক সহায়তার সুপারিশ করে বাইডেন সরকার। সামরিক সহায়তা দেওয়া এই আইনটি উপস্থাপন করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদ। এই সামরিক সহায়তা দিয়ে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত অস্ত্র ব্যবস্থা, কামান ও অন্যান্য যুদ্ধাস্ত্র তৈরি করবে ইসরায়েল। যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে নিজেদের অবস্থান জানালো ফিলিস্তিন। ইসরায়েলের সঙ্গে প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে নিজেদের জবাব দিয়েছে হামাস। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। খবর আল জাজিরার। বিবৃতিতে হামাস জানিয়েছেন, সর্বাত্মক যুদ্ধবিরতি চুক্তিটি ইতিবাচক মনোভাব নিয়ে পর্যালোচনা করছেন সংগঠনের নেতারা। এসবের মধ্যে রয়েছে ত্রাণ সহায়তা ও আশ্রয়, পুনর্গঠন, দীর্ঘ 17 বছরের অবরোধ প্রত্যাহার এবং বন্দি বিনিময় প্রক্রিয়া সম্পূর্ণ করা। নতুন এই চুক্তিটির মধ্যস্থতা করছে কাতার ও মিশর। গত রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছে দেশ দুটির কর্মকর্তারা। ওই বৈঠক থেকে হামাসের কাছে যুদ্ধবিরতির এই প্রস্তাবটি দেওয়া হয়েছে। কাতার বলছে, যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে এক সংবাদ সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি এই কথা জানিয়েছেন। গাজা যুদ্ধ শুরুর পর পঞ্চমবারের মতো মধ্যপ্রাচ্য সফর করেছেন ব্লিংকেন। তার সফর ঘিরে গাজায় আরেকটি যুদ্ধবিরতির স্বপ্ন দেখছে ফিলিস্তিনিরা। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে ইতিবাচক ঘোষণা আসতে পারে। ইতিমধ্যে হামাসের জবাব ইসরায়েলি কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
ইউক্রেন রাশিয়া যুদ্ধ কৌশল বদলাচ্ছে ইউরোপ। 2 বছর ধরে ইউক্রেনে অভিযান চালাচ্ছে রাশিয়া। ইউরোপ এবং পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সার্বিকভাবে সাহায্য করলেও রাশিয়াকে সম্পূর্ণভাবে পরাস্ত করা যায়নি, বরং 2 বছর পরেও সমানভাবে লড়াই চালিয়ে যাচ্ছে রাশিয়া। শুধু তাই নয়, ন্যাটোর অন্তর্ভুক্ত ইউরোপীয় দেশগুলির আশঙ্কা এরপর ন্যাটো অন্যান্য দেশেও আক্রমণ চালাতে পারে রাশিয়া। এই পরিস্থিতিতে কৌশল বদলানো জরুরি বলে মনে করছেন ন্যাটো দেশগুলির সেনাপ্রধানেরা। জানুয়ারির শেষ সপ্তাহে 2 দিনের বৈঠকে বসেছিলেন ন্যাটোর সেনাপ্রধানেরা। সেখানে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেনের সেনাপ্রধানেরা। ডাচ সেনাপ্রধান জানিয়েছেন, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারিনি, এটা মাথায় রাখা দরকার। নরওয়ে সেনাপ্রধান বলেছিলেন, রাশিয়া 2 বছর ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আগামী 2-3 বছরের মধ্যেই ইউরোপীয় দেশগুলি যদি সামরিক খাতে যথেষ্ট বিনিয়োগ না করে তাহলে বিপদ অতি আসন্ন। জার্মানির নিরাপত্তা বিশেষজ্ঞ নিকো ল্যাঞ্জে ডিডব্লিউকে বলেছেন, সেনাপ্রধানদের বক্তব্য খুবই পরিষ্কার। রাজনীতিবিদদের কাছে তাদের আবেদন সময় নষ্ট করার কোনো সময় নেই। ইউক্রেনকে অস্ত্র দিয়ে এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে পুতিনের দেশকে যে পরাস্ত করা যায়নি তা ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গিয়েছে। তিনি জানিয়েছেন, গত বছর ইউক্রেনকে 1 মিলিয়ন অর্থাৎ 10 লাখ শেল দেওয়ার কথা ছিল ইউরোপীয় নেতাদের, কিন্তু ইউরোপ শেষ পর্যন্ত সেটি দিতে পারেনি। এর অন্যতম কারণ হলো জার্মানি ওই অর্ডারে সই করতে দেরি করেছিল। নিকোর মতে কেবলমাত্র ইউক্রেনই নয়, ন্যাটোর হাতে আধুনিক অস্ত্র থাকা প্রয়োজন রয়েছে, এখনো পর্যন্ত যা যথেষ্ট পরিমাণে নেই। এবার জেরুজালেমে দূতাবাস সরিয়ে নিবে আর্জেন্টিনা। অবশেষে ইহুদিদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে গোটা বিশ্ব। ইসরায়েলে অবস্থিত আর্জেন্টিনার দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জাভিয়ের মিলে। মঙ্গলবার ইসরায়েলে পা দিয়েই এমন ঘোষণা দিয়েছেন তিনি। বর্তমানে ইসরায়েল সফরে আছেন 53 বছর বয়সী জাভিয়ের। মঙ্গলবার তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস। জাভিয়ে বলেছেন, আমার পরিকল্পনা হলো আমাদের দূতাবাস পশ্চিম জেরুজালেমে হস্তান্তর করা হবে। অবশ্য তিনি এমন ঘোষণা দিবেন এটা বেশ আগে থেকেই ধারণা করা হচ্ছিল। নির্বাচনে দাঁড়ানোর সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেবেন। স্বাভাবিকভাবে তার এই ঘোষণা বেশ ভালোভাবে গ্রহণ করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, জাভিয়ের নির্বাচিত হওয়ার পরই তার সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।